গণেশ পাগলের আশ্রম গোপালগঞ্জ অঞ্চলে একটি পরিচিত আধ্যাত্মিক ও দর্শনীয় স্থান। এখানে স্থানীয়ভাবে গণেশ পাগল নামে পরিচিত এক সাধকের স্মৃতিকে কেন্দ্র করে এই আশ্রম গড়ে উঠেছে। আশ্রম সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের তুলে ধরেছি। এটি মূলত একটি ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান যেখানে মানুষ মানত, দোয়া ও প্রার্থনা করতে আসে। আশ্রমটি স্থানীয়দের কাছে বিশ্বাস ও ভক্তির কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে মাঝে মধ্যে উৎসব, পূজা ও ওরসের মতো আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসে মানত পূরণ বা আশীর্বাদ পাওয়ার বিশ্বাসে, মানসিক শান্তির জন্য, আধ্যাত্মিক পরিবেশ উপভোগ করতে এখানে আসে। আমরা আপনাদের সরাসরি একটু গণেশ পাগলের যে আশ্রম সেটি কিন্তু আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আসলে এই এরিয়াটি অনেক বড়। সাথেই থাকুন দর্শক, আপনাদের আমি সরাসরি এই গণেশ পাগল যে আশ্রম সহ যে এরিয়াটি রয়েছে আমরা সেই এরিয়াটি সরাসরি ঘুরে দেখানোর চেষ্টা করছি। মূলত এই গণেশ পাগলের আশ্রমটি গোপালগঞ্জ অঞ্চলে একটি পরিচিত আধ্যাত্মিক ও দর্শনীয় স্থান। এখানে স্থানীয়ভাবে গণেশ পাগল নামে একটি পরিচিত এক সাধকের স্মৃতিকে কেন্দ্র করেই মূলত এই গণেশ পাগলের অর্থাৎ এই আশ্রমটি গড়ে উঠেছে। এটি মূলত ধর্মীয় এবং আধ্যাত্মিক স্থান যেখানে মানুষ মানত, দোয়া ও প্রার্থনা করতে আসে। আমরা সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদের টোটালি আমরা একটু দেখানোর চেষ্টা করেছি। যারা দর্শক যারা লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এখানে বড় বড় যে আপনারা পুকুর দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণ গণেশ পাগলের যারা নিয়ন্ত্রণে রয়েছে তারাই কিন্তু এটি দেখাশোনার দায়িত্বে রয়েছেন। আসলে এই গণেশ পাগলের মেলায় কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। দর্শক, আমরা এতক্ষণ গণেশ পাগলের মেলায় ছিলাম। আমরা সরাসরি আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া এবং আশীর্বাদ রইল। আমরা সরাসরি আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। যারা এতক্ষণ যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলকে ধন্যবাদ।